drop off versus drop out. What happened? I have just dropped my pen, right? আমরা সাধারণত এই ড্রপের অর্থ জানি কি? কোনো কিছু যখন হাত থেকে পড়ে যায় বা টেবিল থেকে, চেয়ার থেকে, সোফা থেকে পড়ে যায়, তখন আমরা ড্রপ কথাটা সাধারণত বলি, ঠিক না? যে ড্রপ করছে, ড্রপ হয়েছে এরকম। However, এখানে we can see after drop কি? Two different prepositions. One is off and the other one is out. এবং এই অফ এবং আউটের কারণে এদের অর্থ পরিবর্তিত হবে। সো এগুলোকে আমরা বলি কি? ফ্রেজাল ভার্বস। এবং উইথ প্রিপোজিশন ইউ ক্যান সে যে ফ্রেজগুলো ভার্বের সাহায্যে হয়, যেমন এখানে ড্রপ একটা ভার্ব, আবার ড্রপ একটা ভার্ব। অপরদিকে অফ অর্থ আমরা জানি কি? কোনো কিছু অফ করা, ওকে, বন্ধ করা এরকম। আবার আউট মানে হচ্ছে বাহির। কিন্তু এখানে এই ড্রপের সাথে এগুলোর অর্থ কি দাঁড়ায়? দ্যাটস হোয়াট উই আর গোইং টু লার্ন ইন ডিটেইল। সো আপনারা আমার সাথে সাথে বলবেন, বুঝবেন। আমরা আজ শুধু we are not going to learn how to make sentences. We will also learn how to make questions and answers. আমরা প্রশ্ন করাও শিখব বাক্য গঠনের পাশাপাশি। Questions and answers সবগুলো আমার সাথে সাথে করবেন। প্রথমে আমি ব্লুতে I have written some sentences. আপনারা দেখতে পাচ্ছেন যে I will drop লিখেছি, তারপরে he dropped, তারপরে you have। তারপরে নিচেরটা একটু পরে আসছি। এখন কি দাঁড়াচ্ছে যে I will drop off, কিন্তু আমরা যখন ড্রপ অফ দিয়ে বাক্য করবো তখন এর অর্থটা বুঝতে হবে যে টু লিভ সামথিং অ্যাট এ স্পেসিফিক প্লেস অর লোকেশন। কোনো কিছু মানে কোনো একটা বিশেষ স্থানে, মানে অ্যাট দিয়ে আমরা কিন্তু একটা বিশেষ স্থানকে বোঝাচ্ছি। বিশেষ স্থানটা হতে পারে কি? যেমন এয়ারপোর্ট হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, যে কোনো স্পেসিফিক স্পট হতে পারে, পাবলিক স্পট হতে পারে, বাসাবাড়ি হতে পারে। সেখানে যদি কাউকে আমরা নামিয়ে দেই, মানে একটা ডেলিভারি করি, এটা মানুষ হোক বা যে কোনো বিষয়বস্তু হোক, যে কোনো দ্রব্য মূল্য হোক, আসবাবপত্র হোক, সেই ক্ষেত্রে আমরা কি ড্রপ অফ বলবো। তবে এখানে একটা ছোট্ট পার্থক্য আছে। ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্সেস উই হ্যাভ টু লার্ন ইট। ওকে, বাক্যের উপর ভিত্তি করে আমাদের এগুলো শিখতে হবে। যেমন আমি প্রথমটাতে বলতে চাচ্ছি যে আমি তোমাকে এয়ারপোর্টে নামিয়ে দিব। কালগুলো আপনারা জানেন, arif.com-এ আপনারা শিখেছেন বহুদিন, বহুকাল, বহু বছর। তো আমরা যদি এখানে বলি যে আই উইল ড্রপ অফ, কাকে? তোমাকে। ঠিক আছে? তো আমি কি লিখবো এখানে? যে আই উইল ড্রপ ইউ অফ, কোথায়? এয়ারপোর্টে। সেই জন্য আমাদেরকে এখানে যেমন একটা ইউ লিখেছি, তারপরে অফ, তারপরে কি? অ্যাট দ্য এয়ারপোর্ট। মনে রাখতে হবে বাংলায় আমরা এয়ারপোর্ট বলি, কিন্তু ইংরেজিতে কিন্তু এটা এয়ারপোর্ট না, এটা হবে এয়ারপোর্ট। তারপরে অন্য একটা কালে ফার্স্টে কি লিখেছি? যে হি ড্রপড, কাকে? আমাকে হতে পারে, তাকে হতে পারে। ঠিক আছে? হয়তো আমি বললাম যে হি ড্রপড হার অফ, কোথায়? অ্যাট দ্য হসপিটাল। তাকে, সে মানে মেয়েটিকে আর কি, যে হসপিটালে নামিয়ে দিল, মানে কাউকে নামিয়ে দেওয়া, কাউকে ড্রপ করা। এভাবে চিন্তা করলে ড্রপ অফ। ওকে, যে আমি হয়তো গাড়ি ড্রাইভ করে কাউকে কোথাও নিয়ে গেলাম বা মোটর বাইক করে নিয়ে গেলাম, নিয়ে তাকে সেখানে নামিয়ে দিলাম। বুঝা যাচ্ছে? তারপর ইউ হ্যাভ টু ড্রপ অফ, সেটা একটু ভিন্ন। সেটা হচ্ছে যে এখানে আসলে কোনো মানুষকে না, একটা মানে পার্সেল হতে পারে। যে ইউ হ্যাভ টু ড্রপ অফ দ্য পার্সেল এট দ্য পোস্ট অফিস। ওকে, তোমাকে কি করতে হবে? আমরা হ্যাভ টুর ব্যবহার শিখেছি এই arif.com-এই এভরিডে ইংলিশ এপিসোডের অধীনে অনেকদিন আগে। তোমাকে পার্সেলটি পোস্ট অফিসে ড্রপ করতে হবে, মানে ডেলিভারি দিতে হবে বা রেখে দিতে হবে। এখন আমরা এই তিনটা বাক্যকে একটু বড় করতে পারি। হয়তো আমি বলতে পারি যে আই উইল ড্রপ ইউ অফ এট দ্য এয়ারপোর্ট অন মাই ওয়ে টু ওয়ার্ক। মানে অন মাই ওয়ে টু ওয়ার্ক মানে কি? যে আমার কাজে যাওয়ার পথে তোমাকে আমি কি এয়ারপোর্টে নামিয়ে দিব। আমার কথাগুলো আমি বলছি, বাংলা হয়তো লিখছি না, আপনারা বাংলাটার সাথে সাথে লিখে নেবেন। আপনারা জানেন, যারা আমাকে ফলো করেন, আমি সবসময় বলি যে আপনাদেরকে কি করতে হবে? মানে খাতা কলম নিয়ে ইউ হ্যাভ টু সিট উইথ পেন এন্ড পেপার, সো ইউ ডোন্ট মিস আউট অন এনি ইম্পর্টেন্ট টিপস, ওকে, অ্যাডভাইস, ইনস্ট্রাকশনস, কোনো কিছু যাতে মিস না করে সবসময় এগুলো নিয়ে বসবেন। এখন যদি না বসে থাকেন, আবার টেনে একটু দেখে নেবেন, ইনস্ট্রাকশনগুলো লিখবেন, তাহলে শিখতে পারবেন ভালো। সব কিছু যদি সামনে থাকে তাহলে শিখতে পারবেন না। কিছু জিনিস আপনি নিজে নিজে যখন করবেন আমার কথা শুনে, ইউ লার্ন বেটার। ট্রাস্ট মি মাই ডিয়ার ফ্রেন্ডস। তারপরে পরেরটা করুন যে হি ড্রপড হার অফ অ্যাট দ্য হসপিটাল। একটা জিনিস বুঝতে হবে, অনেক বন্ধুকে আমি দেখি যে একটু দুর্বল, তারা কে কাকে নামাচ্ছে সেটা নিয়ে গন্ডগোল বাঁধিয়ে ফেলতে পারেন। আমার অতীত, ফ্রম মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স বলছি, অতীত অভিজ্ঞতায়, যে অনেকেই দেখা যায় যে সাবজেক্ট যে হি, তারপর অবজেক্টটা এখানে হার, সে হয়তো সে বলতে এটাকে বোঝায়, আবার এটার জায়গায় এটাকে বোঝায়।
যেমন এখানে আমি আই লিখেছি, ইউ লিখেছি, এখানে বুঝতে হবে সাবজেক্ট এখানে আই, এখানে হি, এখানে অবজেক্ট ইউ, এখানে হার। সো এই যে পার্থক্যগুলো ভালো করে বুঝতে হবে। সে কারণেই আমি মানে সবাইকে বলি যে আপনাদেরকে ইংলিশ ফর ডেইলি লাইফ, দৈনন্দিন জীবন ইংরেজি ভাষা শুরু থেকে দেখতে হবে, তাহলে এই খটকাগুলো চলে যাবে। যারা হঠাৎ করে আসেন, হঠাৎ করে মাঝখান থেকে দেখেন, তাদের এই গন্ডগোল হওয়াটা অনেক স্বাভাবিক হয়, আবার কিছু লোক একটু দুর্বল থাকেন, আই নো। তারপরে এটা কি বলা যেতে পারে, অ্যাট দ্য হসপিটাল, তার মানে বাড়ি ফেরার পথে, অন হিজ ওয়ে ব্যাক হোম, মানে সে যখন বাড়ি যাচ্ছিল, কিন্তু হার বললে হবে না, সে যখন বাড়িতে ফিরে যাচ্ছিল তখন সে এটা করেছিল। এখানে অন মাই ওয়ে ব্যাক মানে আমি যাচ্ছিলাম, মানে ইটস ইন মাই কন্ট্রোল, আমি যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়ার পথে আমি তোমাকে নামিয়ে দিব, সে তাকে নামিয়ে দিয়েছিল। বুঝা যাচ্ছে? এখন চলুন আমরা একটু কথা বলি, যেটা বলছিলাম। এই যে আই উইল ড্রপ ইউ অফ এট দ্য এয়ারপোর্ট, আমি যদি এটাকে এখন প্রশ্নবোধকে করতে চাই তাহলে কি দাঁড়াবে? হয়তো আপনি আমাকে প্রশ্ন করলেন কি, যে তুমি কি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিতে পারো, ঠিক না? তাহলে কি দাঁড়াবে? প্রশ্নটা করছে কে? আপনি, মানে তুমি। তাহলে আপনি সিম্পলি এখানে বলতে পারেন কি, যে ক্যান ইউ প্লিজ, তারপর কি ড্রপ মি, এখানে দেখেন ড্রপ ইউ অফ হলে এখানে হবে কি ড্রপ মি অফ, কারণ এখানে আইটা মি হয়ে যাবে, অফ, তারপরে কি আপনারা জানেন এট দ্য এয়ারপোর্ট কোয়েশ্চেন মার্ক। মজার না? এই কোয়েশ্চেনের বিপরীতে আপনি অ্যান্সারে বলবেন ইয়েস আই ক্যান ড্রপ ইউ অফ এট দ্য এয়ারপোর্ট, বা আপনি হয়তো বলেন আই উইল ড্রপ ইউ অফ এট দ্য এয়ারপোর্ট। আবার আপনি চাইলে এটাকে উইল দিয়ে করতে পারেন, বাট ক্যান দিয়ে বললে একটু বেশি পলাইট দেখায়। বুঝা যাচ্ছে? তাহলে হি ড্রপড হার অফ এট দ্য হসপিটাল, আপনি এটাকে কোয়েশ্চেনে করুন। তারপর আপনি এটাকে করতে পারেন, তোমাকে কি পার্সেলটি পোস্ট অফিসে ড্রপ করতে হবে? তাহলে কিভাবে হবে দেখা যাক, ডু ইউ দিয়ে কিন্তু শুরু করতে হবে। ওকে, বুঝা যাচ্ছে? আই হোপ ইউ গট মি সো ফার। অন দ্য আদার হ্যান্ড, ড্রপ আউট মানে আউট মানে বাহির, মানে কোনো কিছু থেকে আউট হয়ে যাওয়া, এভাবে মনে রাখতে হবে। আমি এখানে লিখেছি যে আমির খান ড্রপড, মানে সে ড্রপ করেছে, মানে এখানে ড্রপ আউট মানে হচ্ছে কুইট করা, অনেক ক্ষেত্রে গিভ আপ একই বিষয়, অর উইথড্র। আপনি যখন কোনো কিছু থেকে বেরিয়ে আসেন, অনেকে হয়তো আমরা জানি না, মানে ওয়ার্ল্ডের অনেক হলিউড বলিউড সেলিব্রিটিজ আছেন যারা দে ড্রপড আউট অফ স্কুল কলেজ। আমি বলে ফেললাম কিন্তু, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে, যে আমির খান ড্রপড, তারপরে কি আউট, এই আউটটা বলার পর আপনাকে আরেকটা প্রিপোজিশন বলতে হবে, সেটা হচ্ছে ওএফ অফ। ওকে, আমির খান ড্রপড আউট অফ কি কলেজ, আমরা অবশ্য অস্ট্রেলিয়াতে স্কুলই বলি, একদম ইয়ার 12 পর্যন্ত, এইচএসসি পর্যন্ত। যাই হোক, বাংলাদেশে এখনো ওই 11-12 বা ভারতে আমরা কলেজ মানে হিসেবে বলা হয় আলাদাভাবে, একই জিনিস। বিফোর কমপ্লিটিং এইচএসসি, তার মানে কি আমির খান এইচএসসি যেটা ইন্টারমিডিয়েট আমরা বলি, কমপ্লিট করার আগেই কলেজ ছেড়ে দিয়েছিল, মানে ড্রপ আউট হয়েছিল ফার্স্টে কিন্তু। তাহলে আপনারা সালমান খান দিয়ে করুন, একই বিষয় কিন্তু। হি অলসো কুড নট কমপ্লিট আইদা, সেও করতে পারেনি। তারপর কারিনা কাপুর, রণবীর কাপুর, তাদের একই অবস্থা। নিকোল কিডম্যান অবস্থা আরো খারাপ, নিকোল কিডম্যান দিয়ে করতে পারেন, সে আসলে ইয়ার 10 মানে ক্লাস 10 পর্যন্ত পড়েছিল। আপনারা চাইলে ওই 10 পর্যন্ত কিভাবে দিতে পারেন, বা আফটার কমপ্লিটিং 10 এভাবে বলতে পারেন, বা এসএসসি। ঠিক আছে, আউট। বুঝাচ্ছে? একটা প্রশ্ন করা যেতে পারে একটা ডিড দিয়ে আর একটা ওয়েন দিয়ে, ঠিক না? আমি যদি প্রশ্নটা করি আপনারা লিখবেন যে আমির খান কি এইচএসসি সম্পন্ন করার আগেই কলেজ ছেড়ে দিয়েছিল বা ত্যাগ করেছিল? আমি কিন্তু প্রশ্নটা করলাম, এটা হচ্ছে অ্যান্সার, মানে ইয়েস লাগিয়ে অ্যান্সার, কোয়েশ্চেনটা লিখবেন সবাই। আবার একটা প্রশ্ন করা যেতে পারে, এটা অনেকটা টেস্ট ইউরসেলফের মতো আপনাদের জন্য, ওয়েন দিয়ে, যে আমির খান কখন পড়াশোনা থেকে ইতি টেনেছিল। একই কথা, বাংলায় অনেক ভাই বলছি, কিন্তু বিষয়টা কিন্তু এটাই। তাহলে ওয়েন ডিড দিয়ে করতে হবে, ক্লু দিয়ে দিলাম, এবং এখানে প্রায় সব কিছুই আসবে। দেখি কারা কারা করতে পারেন। ওকে, ভালো লেগেছে? বেশ কিছু বন্ধু রিকোয়েস্ট করছেন অনেক আবেগ দিয়ে যে স্যার আপনি বোর্ডে আর ক্লাস নেন না, আবার নেন, চেষ্টা করবো, অনেক ব্যস্ত, ট্রাস্ট মি। সো আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা, এগুলোই হচ্ছে দোয়া এবং আশীর্বাদ, সহযোগিতা। সেগুলো করলে অবশ্যই চেষ্টা করব, চেষ্টা থাকবে। কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো এগুলো করে লাভ নেই। আই ডোন্ট নিড, আপনাদের জন্যই করা। সো ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।